আমাদের সঙ্গে যে খবর দিকে নজর রাখবো, তেহট্টে প্রসাদ খেয়ে অসুস্থ বহু। হরিনাম শুনতে গিয়ে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৩৫ জন ব্যক্তি, যারা এখন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। প্রায় ৩৫ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন, যার মধ্যে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। হরিনাম সংকীর্তন হচ্ছিল আর সেখানে প্রসাদ খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে মনে হচ্ছে খাবারে কোনো ধরনের বিষক্রিয়ার কারণের জন্য এই ধরনের অসুস্থ হয়ে পড়বার ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। কেন ভর্তি হয়েছেন? ওই তো ওই প্রসাদ খেয়ে। কিসের প্রসাদ? এই ফলের প্রসাদ। ফলের প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছে। কি অসুবিধা কি হচ্ছে? মেলা রকম হয়েছে, বা পায়খানা বমি। কবে থেকে হয়েছে? কালকে? কালকে থেকে পরশুদিন থেকে। পরশুদিন থেকে হসপিটালে কবে ভর্তি হয়েছেন? কালকে 12 কালকে ভর্তি হয়েছেন। এখন কীরকম আছেন? এখন আর সুস্থ আছে, একটু তাও পায়খানা হয়েছে। পায়খানা হচ্ছে? কতজন ছিল এখানে? মানে যতজন প্রসাদ খেয়েছে, হ্যাঁ, যতজন প্রসাদ খেয়েছে না আপনার সঙ্গে কতজন ভর্তি হয়েছিল? ভর্তি অনেক হয়েছে। সংশ্লিষ্ট উন্নয়ন আধিকারিকদের বক্তব্য শোনাবো এই বিষয়ে আপনাদের। চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েতে গত পরশুদিন সন্ধ্যার দিকে কোনো একটি পুজো উপলক্ষে প্রসাদ খাওয়ার কারণে কিছু মানুষের অসুস্থতার খবর আসে। সেই সংক্রান্ত কারণে এসএমএসের সঙ্গে আমরা আসলাম, কথা বললাম, বিস্তারিত জানলাম। জেলার সর্বোচ্চ আধিকারিকের কাছে রিপোর্ট পাঠাবো। এই সংখ্যাটা আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে। জেলার আধিকারিক এখনও চলছে ভেরিফিকেশন, ফাইনাল সংখ্যা আমরা পাঠিয়ে দেবো। পরের খবরে নজর রাখবো। গতকাল রাতের দিকে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ আদালতে পেশ। ইডির দফতর থেকে নিয়ে যাওয়া হবে মেডিকেল করাতে, তারপর শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে তোলা হবে আজ। হেফাজতে নিতে আবেদন জানাবে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল ডিসিপি শান্তনু সিংহ বিশ্বাসকে গ্রেপ্তার করে ইডি। সোনাপাপ্পুর মামলায় গতকাল জেরার পর গ্রেপ্তার। সিজিও কমপ্লেক্সে প্রায় 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরে গ্রেপ্তার করা হয় শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনু সিনহা বিশ্বাসকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বার করা হবে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর থেকে, এবং তাকে বার করে কিন্তু নিয়ে যাওয়া হবে মেডিকেল করানোর জন্য, এবং মেডিকেল করানোর পরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে কোর্টের উদ্দেশ্যে। কোর্টে মূলত তাকে নিয়ে গিয়ে কিন্তু কোর্টের কাছে আবেদন করবে ইডি আধিকারিকরা যে তাকে যেন ইডি হেফাজতে দেওয়া হয়। মূলত সোনাপাপ্পু কেসে কিন্তু তার নাম জড়িয়েছে, এবং সোনাপাপ্পু কেসে জিজ্ঞাসাবাদ করেছে এবং অনেক অসঙ্গতি পেয়েছে। পাশাপাশি তার মোবাইল ফোনও কিন্তু বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। এই মুহূর্তে কিন্তু শান্তনু সিনহা ইডি দপ্তরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে রয়েছে, এবং এইখান থেকেই কিন্তু বার করে তাকে প্রথমে নিয়ে যাওয়া হবে মেডিকেল করানোর উদ্দেশ্যে, এবং মেডিকেল করানোর পরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে কোর্টের উদ্দেশ্যে, এবং কোর্ট থেকে কিন্তু নিজেদের হেফাজতে আবেদন করবে ইডি আধিকারিকরা। মূলত এই প্রক্রিয়ায় কিন্তু আজকে রয়েছে, এবং শান্তনু সিনহা রায়কে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে, কারণ সোনাপাপ্পু মামলায় কিন্তু সে মূল অভিযুক্ত বলেই মনে করছে ইডি আধিকারিকরা। সেই কারণেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলেই যতদূর জানা যাচ্ছে। এছাড়াও কিন্তু তাকে আগেও কিন্তু 5 বার ডাকা হয়েছিল, কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে আসেনি। গতকাল যখন তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে আসে তখনই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। ইডির জিজ্ঞাসাবাদে কিন্তু অনেক অসঙ্গতি পেয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা, এবং তার জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু ইডি অনেক অসঙ্গতি পায়, এবং তার ফোন কিন্তু বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। মূলত অসঙ্গতি পাওয়ার কারণেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। আজ কিন্তু তাকে মেডিকেল করানো হবে, এবং মেডিকেল করানোর পরেই কিন্তু তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে, এবং কোর্ট থেকে কিন্তু তাকে নিজেদের হেফাজতে চাইবে ইডি আধিকারিকরা, এবং ইডি আধিকারিকরা নিয়ে এসে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসকে কিন্তু আরও প্রশ্ন করবে এই সোনাপাপ্পু কীভাবে মানে জমির লেনদেন করতো বা কাদের সঙ্গে করতো, তিনি কি বিষয়ে সাহায্য করতেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা প্রশ্ন করবে বলেই যতদূর জানা যাচ্ছে। অবশ্যই এই বিষয়ে যেরকমটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায়ের সঙ্গে। পাশাপাশি আমরা কথা বলেছি বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা এবং মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষের সঙ্গে। তারা কি বলছেন শোনাবো। গত 9 তারিখে আমার সোয়ার্ন করার পরে, মানে শপথ নেওয়ার পরে, আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যে তামাং কারবার শুরু করে দিয়েছেন, তাতে চতুর্দিকে সাড়া পড়ে গেছে। যারা চোর, ডাকাত, ছিনতাইবাজ,
তারপরে নেতা মন্ত্রী সব যারা এতদিন ধরে সাধারণ মানুষকে এরা টর্চার করেছে এবং তাদের যার জন্য এই সরকারটা উল্টালো, মমতা ব্যানার্জি সরকারটা উল্টালো, তো এরা এখন সব ভীত হয়ে গেছে। এরা চাইছে যে ঠিক আছে বাবা, এখানে এড়িয়ে চলে যাব, কোথা থেকে কোন প্রবলেম হয়ে যাবে। সুতরাং এরা চাইছে যে যেখানে যত অন্যায় করেছে গিয়ে ধরার দিয়ে যা হোক জেল খেটে আবার বেরিয়ে আসবো, শুদ্ধ হয়ে বেরিয়ে আসবো। সেটা নিজের পক্ষে, ফ্যামিলির পক্ষে এবং দেশের বা রাজ্যের পক্ষে সেটা হবে, ভালো হবে আর কি। তো সেই জন্যই এই যে আপনার পুলিশ অফিসার যে শান্তনু বাবু, ইনি এতদিন ধরে ইডি এতবার ডেকেছে, উনি সেটাকে পাত্তাই দেননি। এদিকে এ রাজ্যে ও রাজ্যে কিছু এখানকারই কোনো বন জঙ্গলের কোনো রিসর্টে উনি থেকে গেছেন, এরা খোঁজ খবর পায়নি। কিন্তু বিলম্ব হলেও সঠিক হয়েছে। আর এই শান্তনুর থেকেই দেখবেন আরো কত কানেকশন বেরোচ্ছে, তৃণমূলের বড় বড় নেতাদের নাম এখানে চলে আসবে। অতএব এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির সাথে মন্ত্রী, নেতা, পুলিশ এই সমস্ত যোগসাজশে একটা বিরাট দুর্নীতি চক্র কাজ করছিল পশ্চিম বাংলায়। সেই দুর্নীতি চক্রের যে কাজ কতটা ঘৃণ্য, জঘন্য, কিভাবে রাজ্যের মানুষের টাকা, রাজ্যবাসীর টাকা আত্মসাৎ এরা করেছে, এই ঘটনা আরো বেশি মানুষ প্রমাণ পাবে। আরো অনেক দুর্নীতির যে সমস্ত বিষয় তা চোখের সামনে আসবে। যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবেই আইন তার কাজ করছে।